হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় ভিসা প্রসেসিং আবার শুরু হচ্ছে। এখানে ৪ আগস্ট ঘোষণা এসেছে যে ১০ আগস্ট থেকে নতুন নিয়মে ভিসা প্রসেসিং হবে। আর ২৮ জুলাই ভারতীয় ভিসা কেন্দ্র থেকে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভিসা প্রসেসিং ফি আগের ৮০০ টাকা থেকে বাড়িয়ে এখন ১,০৫০ টাকা করা হয়েছে। যাই হোক, এখন আমরা মূল আলোচনায় আসি। যেই ডকুমেন্টসগুলো লাগবে আপনার ইন্ডিয়ান ভিসা পেতে, সেই ডকুমেন্টসগুলো এক এক করে আমি বলে যাব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমত আসি, মূল পাসপোর্ট সেটা মিনিমাম ৭ মাসের মেয়াদ থাকতে হবে। বলে যে ৫ মাস মেয়াদ হলেই চলবে, কিন্তু আমি বলবো যে ৫ মাস মেয়াদ যথেষ্ট সময় নয়। দেখা যাবে যে ভিসা প্রসেসিং হতে হতে আপনার এই ৫ মাস মেয়াদ চলে গেছে, তারপর ভিসা হাতে পেয়েও আপনার লাভ হবে না। দ্বিতীয়ত যেই বিষয়টাতে আমি আসব সেটা হচ্ছে আপনার পেশার প্রমাণ। আপনি যদি চাকুরি করে থাকেন সেখানে এনওসি দিতে হবে। আপনি যদি বিজনেস করে থাকেন সেটা ট্রেড লাইসেন্স দিতে হবে। ৩ নম্বরে আপনার লাগবে ইউটিলিটি বিলের কপি। আপনার যে অ্যাড্রেস দিয়েছেন আবেদনপত্রে, ওই ইউটিলিটি বিলের কপি দিবেন, ওই অ্যাড্রেস। ৪ নম্বরে আছেন পূর্বের ভিসার কপি। পূর্বে যদি আপনি কোনো ভিসা করে থাকেন সেই ভিসার একটা ফটোকপি আপনাকে দিতে হবে। ৫ নম্বরে আপনি দিবেন হারিয়ে যাওয়া পাসপোর্ট। যদি হারিয়ে যায় পাসপোর্ট তাহলে সেই পাসপোর্টের জিডির কপি দিতে হবে। আর হচ্ছে যে পাসপোর্ট অফিস থেকে লস সার্কুলেশন নেবেন একটা। লস সার্কুলেশন ছাড়া জিডির কপি গ্র্যান্টেড হবে না। লস সার্কুলেশন অনেক সময় দিতে চায় না, যে ভিসার মেয়াদ চলে গেছে, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপর পাসপোর্টের অনেক পুরাতন, সেগুলো লস সার্কুলেশন কিন্তু দিবে না পাসপোর্ট অফিস। পুরাতন পাসপোর্টের কোনো অংশ যদি আপনি পরিবর্তন করেন তাহলে সেক্ষেত্রে আপনার আইনানুগভাবে এফিডেভিট করে নিতে হবে। এফিডেভিট ছাড়া কোনো প্রকার তথ্য পরিবর্তন গ্রহণযোগ্য নয়। তারপর যেটি আসতেছে সেটি হচ্ছে আপনার অথবা ডলার এন্ডোর্সমেন্ট মিনিমাম $150 হতে হবে, অথবা এসবিআই ট্রাভেল কার্ড। তবে মনে রাখবেন যে এসবিআই ট্রাভেল কার্ড আপনি দিলে 100% ভিসা হওয়ার চান্স থাকে। ব্যাংক স্টেটমেন্ট অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। আর এসবিআই ট্রাভেল কার্ড দিলেই যে হবে এরকম না। এসবিআই ট্রাভেল কার্ড দিলে পাশাপাশি সবগুলো ভালো, সব কিছু যদি ফুলফিল হয় তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স 100%। নেক্সট সেটা হচ্ছে যদি নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এগুলো যদি পরিবর্তিত হয় তাহলে অবশ্যই আইনগতভাবে এফিডেভিট করে সেটা ডিক্লারেশন নিয়ে আসতে হবে। সেগুলো যদি আপনারা যথাযথভাবে পূরণ করে দেন। নেক্সট যে ডকুমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি, আর হচ্ছে যে অথবা জন্ম নিবন্ধন, যে কোনো একটি আপনারা ফটোকপি সেখানে দিতে হবে। তারপর নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে 2x2 ইঞ্চি রিসেন্ট রঙিন ছবি। 2x2 ইঞ্চি রিসেন্ট রঙিন ছবি, এই সাইজের ছবি ছাড়া কিন্তু হবে না। আর রিসেন্ট দিবেন, পুরাতন ছবি কিন্তু অ্যাকসেপ্টেড হবে না।